এই বেগম জিয়ার সাথে মৃত্যু শব্দটা এখনো মানে মেনে নিতে অনেক সময় লাগবে হয়তো। কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের থেকে অনেক উঁচু। গণতন্ত্রের কথা উচ্চারণ হলেই বেগম জিয়ার কথা, দেশনেত্রীর কথা মনে আসবে। স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা যদি আপনি আলোচনায় যখনই উঠবে, সেখানে উজ্জ্বলতর একজন নেত্রীর মুখের কথা আপনার সামনে ভেসে উঠবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। তার যতগুলো ছবি এখন আজকে যেসব পত্র পত্রিকা মিডিয়াতে দেখলাম, দেখবেন সব ছবি এত সরল, এত মানে উজ্জ্বল, মানে এটা ব্যাখ্যা করা খুব কঠিন। যেমন এই যে ফ্যাসিজমের পতনের পর সুদীর্ঘকাল, প্রায় 18 বছর বলা যায়, এই নির্যাতনের প্রধান টার্গেটই ছিলেন তিনি। সেই পতীত সরকারের যিনি দখলদার প্রধানমন্ত্রী সাহেব দাবিদার ছিলেন, কত কটু কথা, কত নির্মমতা। একবার মানে 3 বারের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কখনো তিনি কোনো বিষয়ে আপোষ করেননি। যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ নাই, তার সম্বন্ধে সব কথা ভাষা ব্যবহার করছে। যখন সেই মানুষের, সেই সরকারের অর্থাৎ হাসিনা সরকার পতন হয়, দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাম্যের বাণী, দুটো শব্দের মধ্যে তিনি সবকিছু বুঝিয়ে দিয়েছেন। এখন আমাদেরকে দেশ গড়তে হবে। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না। তো তার মৃত্যুর এই যে আমি বললাম না, ত্বরান্বিত করা বা এগিয়ে নিয়ে আসা শেখ হাসিনার যে একজন স্বাভাবিক, শুধু বললেই বলা হবে, বাংলাদেশে অহংকার করার মতো ব্যক্তিত্ব। কারণ এখনো পর্যন্ত নারীদের ক্ষমতায়নে যতটুকু এগিয়েছে, তার সিংহভাগের মানে যদি দাবিদার কেউ হয় বা যার পক্ষে যায়, তিনি বেগম খালেদা জিয়া। আমাদের অনেক নারী, বেগম সুফিয়া কামাল থেকে শুরু করে অনেকে আছেন, সেই জায়গাটার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র, যেটা নক্ষত্রের কথা বললেন, সেটা বেগম খালেদা জিয়া। এবং উনি অনেক কিছুই প্রথম শুরু করেছেন বাংলাদেশে। বাংলাদেশের নারী শিক্ষার অবৈতনিক করছিলেন তিনি। মানে তার সঙ্গে তো আমার ছাত্র জীবন থেকে আমরা একঝাক তরুণ, সেই সময় ছাত্র নেতা, তার আশেপাশে ছিলাম। তিনি অনেকবার বলেছেন, যদি আন্দোলন করতে চাও, তোমরা যদি ঠিক থাকো, শক্ত থাকো, তৈরি থাকো, তাহলে কে চলে গেল, কে থাকলো, কে, এইগুলো নিয়ে চিন্তা করবো না। তার মানে ওই সময় এরশাদ সাহেব কখনো কখনো সুবিধা দিয়ে কখনো কখনো কোনো ব্যক্তিকে তার সঙ্গে নিয়ে গেছে। নাম বললে সেসব এখনো তারা পরিচিত মুখ। কিন্তু বেগম জিয়াকে ঘিরে যে অংশটা তখন লড়াই ছিল ছাত্র, যুবক, তরুণ, হ্যাঁ, বিএনপির অনেকে ছিলেন। এখন আজকে যদি এই যে মোস্তাফিজুর রহমান, কর্নেল মোস্তাফিজ, আমাদের দেলোয়ার ভাই, আমাদের ওই সময় যেসব, যার মানে সালাম তালুকদার মহাসচিব, এখন সব প্রয়াত।